আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সুমন টেকনিশিয়ান ইউটিউব চ্যানেলে আসার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো আজকে যে চার্জারের বিষয় নিয়ে কাজ করব, এটা একটি 12 ভোল্টের চার্জার। আর এই চার্জারটা মসফেট আইসি নষ্ট হয়ে গেছে। এখন আমরা কি করব, এটা মসফেট আইসি লাগিয়ে দেখব যে আসলে এই কাজটা করা যায় কিনা। যদি না করা যায় তাহলে আমরা কি করব, শর্ট টাইমে আমরা ক্যালি 180 ওয়াটের যে ক্যালি সার্কিট আছে, ক্যালি সার্কিট দিয়ে আমরা এই সার্কিটটি ঠিক করতে পারবো। আর সেটাই আপনাদের সামনে দেখাবো। তো আমাদের ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আর নতুন বন্ধুরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে সুমন টেকনিশিয়ান ইউটিউব চ্যানেলের সাথে থাকুন। চলুন ভিডিওটা দেখে আসি। তো ক্যালিটা আমরা কোথায় লাগাবো, মসফেট আইসি যে জায়গায় ছিল মাঝখানের পিনে আমরা লাল তারটি লাগিয়ে দেব। লাল তারটা লাগানো হয়ে গেলে তারপরে আমরা ক্যালির যে মাইনাস তার আছে, এই যে ফিল্টার ক্যাপাসিটর দেখতে পাচ্ছেন পাওয়ার সাইডে যে মাইনাস পয়েন্ট, এই মাইনাস পয়েন্টে আমাদের ক্যালির যে কালো তারটি, সে কালো তারটি লাগাতে হবে। তো দেখেন এখানে আমি আয়রন তাতাল দিয়ে কালো তারটি লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পরে এখানে ক্যালির আরেকটা তার থাকে, তো সে তারটা আমি কেটে ফেলেছি, ওই তারটা আমার প্রয়োজন নেই। আর এখানে ভেরিয়েবল আছে, ভেরিয়েবলটা আমি একটু কমিয়ে নিলাম। নেওয়ার পরে আমি কাজটি দেখেন এখানে এখন পাওয়ার লাইনে দিয়ে দেখব যে আমার সার্কিটে পাওয়ার এসেছে কিনা। তো পাওয়ারটা দেখেন আমি এসি কর্ডটি আমি এখন কারেন্টের লাইনে, সিরিজ লাইনে অবশ্যই ব্যবহার করতে হবে। তো ইন্ডিকেটার কিন্তু জ্বলে গেছে, দেখেন গ্রিন ইন্ডিকেটার কিন্তু চলে আসছে। তো এখন আমি কেবলে ফায়ার দিয়ে দেখেন ফায়ার দিচ্ছে, দেখেন এখানে ভোল্টেজ আছে, এই কিন্তু চালু হয়ে গেছে চার্জারটা। এবার দেখেন আরেকটা ছোট, এখানে কিন্তু ফায়ারিং করছি, লাল বাতিতে যায়নি। লাল বাতি না জ্বললে কিন্তু আমাদের চার্জ হবে না। সেক্ষেত্রে এই ভেরিয়েবলটা আর একটু টিউনিং করা লাগবে, একটু টিউনিং করা লাগবে। এবার দেখেন আমি ভোল্টেজটা দিচ্ছি, দেওয়ার পরে এবার আমি ফায়ারিং করব। এবার ফায়ারিং করব, দেখবো যে আমাদের এই ফ্যানটা ঘোরে কিনা। ফ্যানটা কিন্তু এখনো ঘুরি নাই, তার মানে আমাকে আর একটু টিউনিং করা যেতে পারে, আর হালকা একটু, বেশি টিউনিং করা যাবে না, তাহলে কিন্তু সমস্যা। হ্যাঁ, এবার চার্জ হবে। এবার এই ফ্যানটা হালকা একটু রেসপন্স দিছে, মানে এবার আপনার চার্জ করা সম্ভব। এবার আপনি যদি চার্জে দেন তাহলে কিন্তু চার্জ হবে। আর এতে একটা সমস্যা আছে, সেই সমস্যা হচ্ছে ব্যাটারির লাইন না দিলে কিন্তু চার্জ হয় না। ওই লাল বাতিটা জ্বলতে গেলে আপনাকে ব্যাটারির লাইন কানেকশন করা লাগবে, তাহলে কিন্তু আপনার ফ্যান ঘুরবে এবং সব কিছু কমপ্লিট হবে। তো আশা করি বন্ধুরা বুঝতে পারছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন।